ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা দুটোভাবে কাজ করে। একটা হচ্ছে যিনি ধূমপান করছেন তার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, এবং সেই স্বাস্থ্য ক্ষতিটা আমরা জানি হৃদরোগ থেকে শুরু করে, স্ট্রোক থেকে শুরু করে, ক্যান্সার, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, এমফাইসেমা ইত্যাদি হতে পারে। আর যিনি ধূমপায়ীর আশেপাশে আছেন এবং যে ধোঁয়াটা উনি সিগারেটের ধোঁয়া যেটা বেরোচ্ছে অথবা উনি যেটা ছাড়ছেন, যিনি ধূমপায়ী যে ধোঁয়াটা ছাড়ছেন সেটা আশেপাশে যে কেউ যদি নেয় শ্বাসের সাথে, তারও কিন্তু স্বাস্থ্যক্ষতি হয়। এবং আমরা জানি এটা সবচেয়ে বেশি ক্ষতি হয় হচ্ছে মহিলা যারা আসেন, তারা তো ধূমপান করেন না সাধারণত, তাদের ক্ষতি হয়। বাচ্চারা যারা আছে তারাও তো ধূমপান করেন না, কিন্তু তারাও এই এক্সপোজ হচ্ছে, তাদেরও ক্ষতি হয়। এবং অন্যান্য অধূমপায়ী যারা আছে তাদের স্বাস্থ্য ক্ষতি হয়। এবং এটা পরীক্ষিত যে অধূমপায়ীরা যদি ধূমপায়ের পাশে থাকেন তাহলে তাদের হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, তাদের স্ট্রোকের ঝুঁকি বাড়ে, তাদের শ্বাসকষ্ট হয়। আর বাচ্চারা যদি ধূমপায়ীদের আশেপাশে থাকেন বা বাসায় কেউ ধূমপায়ী করে, তাহলে বারবার তাদের শ্বাসতন্ত্রের সংক্রমণ ইত্যাদি হতে পারে। মহিলারা যদি থাকেন, বিশেষ করে গর্ভবতী মহিলারা যদি থাকেন, তাহলে তাদের গর্ভের বাচ্চার যে গ্রোথ সেটা কম হয়। বিভিন্ন ধরনের স্বাস্থ্যক্ষতি আছে। এখন তার মানে আমাদের যারা অধূমপায়ী তাদেরকে তো প্রোটেক্ট করতে হবে। পাবলিক প্লেস বা পাবলিক পরিবহনে ধূমপান করা যাবে না। হ্যাঁ, গণপরিবহন অথবা যে সমস্ত এলাকাকে সরকার পাবলিক প্লেস হিসেবে নির্ধারণ করেছেন, যেমন পার্ক, খেলার মাঠ, হ্যাঁ, অথবা সরকারি বিল্ডিং, অথবা রেস্টুরেন্ট, বাস, ট্রেন ইত্যাদি, এই সমস্ত জায়গায় ধূমপান করা যাবে না। কতগুলো জায়গা আছে 100% ধূমপান করা যাবে না, 100%, 100% স্মোক ফ্রি। যেমন হাসপাতাল, এখানে বলা আছে কেউই ধূমপান করতে পারবে না। আইনে যেটা ছিল যে কোনো জায়গায় ইচ্ছা করলে স্মোকিং এরিয়া বা ডেজিগনেটেড স্মোকিং এরিয়া রাখা যেত। তো সাম্প্রতিককালে আমি সরকারকে ধন্যবাদ দেব যে এই ডেজিগনেটেড স্মোকিং এরিয়া এই জিনিসটাকে আইন করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন কেউ ইচ্ছা করলেই কোনো একটা জায়গায়, পাবলিক প্লেস, সেখানে কোনো একটা জায়গা নির্ধারণ করে দিতে পারবে না যে এখানে ধূমপান করা যায়। যেমন ধরেন কোনো একটা জায়গায় হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে, বলে দিল যে ওই কর্নারে গিয়ে ধূমপান করা যাবে। এটা এখন করা যাবে না। এখন এটা যদি করতে হয়, সরকার যেটা বলেছে যে সরকার থেকে অনুমতি নিয়ে এই জিনিসটা করতে হবে। সুতরাং এটা অবশ্যই সরকারকে ধন্যবাদ দেওয়া দরকার। আমরা দেই যে এই ডিএসএটাকে বাতিল করা হয়েছে, কিন্তু এটাকে কড়াকড়িভাবে এটাকে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে। এগুলোকে পুরোপুরি 100% স্মোক ফ্রি করার জন্য আসলে পদক্ষেপ নেওয়া দরকার।